আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ আরিহা। আজকে চলে এলাম মজাদার আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণ লাল লাল আউশ ধানের চিড়ে নিয়েছি। এইরকম শীতের সন্ধ্যায় মুখে রুচি নেই, খেতে ইচ্ছে করে না, তো ঝটপট রেডি করে ফেলুন মুচমুচে কুড়মুড় চুরমুড় চিড়া ভাজা রেসিপি। দেখবেন এক নিমিষেই মুঠোর পর মুঠো শেষ। তো চলুন দেখে নেই। তো প্রথমেই আমি এখানে গ্যাসের চুলার মধ্যে একটি মাটির তৈরি তাওয়া দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ চিড়া। যেহেতু আমি 1 কেজি পরিমাণ চিড়া নিয়েছি, তো একবারে তো 1 কেজি ভাজা সম্ভব নয়, তাই 1/2 কেজি পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি একটি কিচেন লুসনির সাহায্যে চিড়াগুলো নেড়ে দিব। কিচেন লুসনিটা আমি 4 ভাঁজ করে নিয়েছি, এটার সাহায্যে চিড়াগুলো আমি অনবরত নাড়তে থাকবো। এই তো 4 মিনিটের মতো ভাজলে এটি হয়ে যাবে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন অবশিষ্ট আরও 1/2 কেজি চিড়াও আমি একইভাবে ভেজে নেব। ওরে ভাই চিড়া, তোরা বুঝবি এবার মজা, তাপ দিয়ে তোদের করে ফেলবো আমি পোড়া পোড়া, তারপরে দাঁতের নিচে দিয়ে তোদের করবো গুঁড়া গুঁড়া, হা হা হা। উফ, ভেজে নেওয়া কমপ্লিট। এর ফাঁকে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 1 কাপ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার চলেন শুরু করি। এবার ফ্রাই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। দিয়ে দেব কেটে রাখা 2 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 1 কাপ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিব 1 চা চামচ লবণ, সামান্য কিছু হলুদ গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিড়াগুলো। এবার সবগুলো নেড়ে দিব। এখন অনবরত নাড়তে হবে, না হলে চিড়াটা পড়ে যেতে পারে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে, ভাজাও কমপ্লিট। আমি এখন নামিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল কুড়মুড়ে ও মুচমুচে মজাদার স্বাদের চিড়া ভাজা রেসিপি। জিভে জল আসার মতো একটি রেসিপি। সেই স্বাদ, এত স্বাদ কে! তাই আপনারা হকগুলোই বানাইয়া দেখবান। মুই হাসা কইছি না মিছা কইছি? আর মোর রেসিপি খান ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।